সুপার কিওয়ার্ডের মাধ্যমে আমরা কনস্ট্রাক্টরকে ওভাররাইড করতে পারি। আর একটা ছিল যে নরমাল বেসিক একটা পার্ট ছিল যে কিভাবে প্যারেন্ট ক্লাসের মেথডকে কল দেওয়া যায় ওভাররাইডিং এর পরেও। তো এই পর্যন্ত খুবই আমাদের ইম্পর্টেন্ট জিনিসপাতি ডিসকাশন ছিল। ওইটার উপর বেস করে আজকের টপিকটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন। যদি ২টা ক্লাস পাই তাহলে আমার যদি টাইম থাকে আমি ট্রাই করব যে আজকের লেকচারটা ওই ক্লাসে একটু ওভারভিউ করতে, কি কি জিনিস ইম্পর্টেন্ট বা কি কি আপনারা করতে পারেন। ফিজিক্যাল ক্লাসে হয়তো আপনাদের বলে দিব। তো আজকে জাস্ট বেসিক জিনিসপাতিগুলো দেখাবো যে অ্যাবস্ট্রাকশন কি, যারা টাইম কোনো কারণে কভার না হইলে আপনারা পড়তে পারেন। ঠিক আছে? থিওরি ক্লাসে আবার মানে ফিজিক্যাল ক্লাসে আরেকবার ট্রাই করব যে টাইম থাকলে এই জিনিসগুলো আরেকটু রিকল করা। তো অ্যাবস্ট্রাকশন আপনাদের আগেই বলা হয়েছিল শুরুর দিকে যে অ্যাবস্ট্রাকশন কি, অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি, মেথড কি। তো দুইটা আলাদা আলাদা পার্ট। মেথড মানে তো বুঝেনি। তো একটা ক্লাসের মধ্যে কোনো একটা ফাংশন বা মেথডকে এই অ্যাবস্ট্রাক্ট যে টার্মটা আছে, যদি একটা মেথডকে আমরা অ্যাবস্ট্রাক্ট করে দিই কোনো একটা ক্লাসের মধ্যে অ্যাটলিস্ট একটা মেথডকে, তাহলে এন্টায়ার ক্লাসটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়ে যায়। তো এই অ্যাবস্ট্রাক্টটা কাইন্ড অফ আপনাদের শুরুর দিকে ডেফিনিশন বলছিলাম যে আপনাদের একটা এক্সাম্পল দিছিলাম মনে হয় যে মোবাইল ফোনের, যে আমরা মোবাইল ফোনের কমপ্লেক্স যে পার্ট গুলা ওগুলা ইউজার এন্ডে রাখি এবং সরি ডেভেলপার এন্ডে রাখি, এবং যেটা একদম সিম্পল ইন্টারফেস ওটাকে কি ইউজার এন্ডে রাখি। কোনো ইউজারেরই তো বুঝতে হয় না ফোন কিভাবে মানে ইউজ করতে হয়, বা ফোনে কিভাবে কল ট্রান্সফার হচ্ছে বা ডাটা ট্রান্সফার হচ্ছে, কিছু বুঝতে হয় না কল করতে হলে, মেসেজ করতে হলে। এগুলো ডেভেলপার এন্ডে থাকে, ইউজারের কাছে জাস্ট সে ডায়াল করে নাম্বার, ডায়াল করে কল করে বা এসএমএস করে, এই তো এতটুকু ফাংশনালিটি। তো এটা কাইন্ড অফ এরকম হতে পারে যে যেগুলো একটু কমপ্লেক্স পার্ট ইউজারের কাছে ওগুলোকে হাইড রেখে ইউজার ইন্টারফেসটা ইউজারের কাছে অনেক ফ্রেন্ডলি বা ইজি রাখা, এটাকে কাইন্ড অফ অ্যাবস্ট্রাকশন বলে। এটা ছাড়াও আপনাদের কয়েকটা অ্যাবস্ট্রাকশনের এক্সাম্পল দিয়েছিলাম যে কোডটা যদি আপনি ইউজার এন্ড থেকে হাইড রাখতে চান, যেন ইউজার আপনার পুরো কোডটাকে না রেপ্লিকেট করতে পারে, এটাও কাইন্ড অফ অ্যাবস্ট্রাকশন। বাট অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাবস্ট্রাকশন কিভাবে কাজ করে, অ্যাজ এ কন্ট্রাক্ট কাজ করে। বলছিলাম যে অ্যাজ এ কন্ট্রাক্ট এটাকে ইউজ করা হয়। ফর এক্সাম্পল আপনারা যখন নর্দার্নে ভর্তি হয়েছেন একটা কন্ট্রাক্ট সাইন করে ভর্তি হয়েছেন যে নর্দার্নের স্পেসিফিক কিছু রুলস আছে, এগুলো আপনারা সবাই মানবেন। এগুলো মানবেন, এটা সাইন করেই ভর্তি হয়েছেন যে এই রুলস গুলো আপনারা এগ্রি করছেন যে আমরা এগুলো ফলো করব। তারপরে আপনারা ভর্তি হয়েছেন। তার মানে আমরা একটা কন্ট্রাক্ট যদি সাইন করি বা আমরা যদি কিছু রুলস প্রোভাইড করতে চাই যে আমার ক্লাসের তুমি যদি সাব ক্লাস হইতে চাও তাহলে এই রুলস গুলা তোমার মানতেই হবে। এখানে রুলস বলতে মানে ধরেন একটা প্যারেন্ট ক্লাস যদি বলে দেয় যে আমার চাইল্ড ক্লাস হওয়ার জন্য তোমার এই ফাংশনালিটি বা তোমার মধ্যে এই মেথড গুলা থাকতেই হবে, তখন ওটাকে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড বলে, যে ওই মেথড গুলাকে তার চাইল্ড ক্লাস গুলার জন্য কম্পালসারি করে দেয়া। চাইল্ড ক্লাসের যদি ওই মেথড গুলো না থাকে তাহলে সে ওই পার্টিকুলার প্যারেন্ট ক্লাসটার কি হতে পারবে না, সাব ক্লাস হতে পারবে না। তো অ্যাবস্ট্রাকশনটা এখানে আমরা কন্ট্রাক্ট হিসেবে ইউজ করব। তো এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট রুলস দিছে যে an abstract class is a class that declare within an abstract keyword। তাহলে আমরা যেই ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট বানাইতে চাই সেটার আগে একটা কিওয়ার্ড ইউজ করব। যেমন আমরা ক্লাস শেপ দেখে আসছি, এখন আমরা শেপটাকে অ্যাবস্ট্রাক্ট বানাইতে চাই, এই কারণে এই অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা এই ক্লাস লেখার আগে আমাদের ইউজ করতে হবে। তারপর বলছে an abstract method is a method that is declared without implementation। আচ্ছা আমরা এটাতে একটু পরে আসি। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের এক্সাম্পলটা যদি আপনাদের বুঝাই, যে একটা ক্লাসের মধ্যে অনেক রকমের ফাংশন থাকতে পারে, ৪-৫টা ফাংশন থাকতে পারে, কোনো সমস্যা নেই। বাট ক্লাসটার মধ্যে যদি অ্যাটলিস্ট একটা অ্যাবস্ট্রাক্ট ফাংশন থাকে তাহলেই পুরো ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়ে যাবে। ক্লাসের মধ্যে নর্মাল ফাংশনও থাকতে পারে, কোনো সমস্যা নেই। নর্মাল ফাংশনকে বলা হয় কংক্রিট ফাংশন বা কংক্রিট মেথড, যেহেতু আমরা জাভা পড়তেছি ফাংশন টার্মটাকে এখানে মেথড বলে। তো আমরা যদি নর্মাল মেথড গুলাকে দেখি ওগুলোকে বলে কংক্রিট মেথড। এটার কোনো প্রবলেম নেই, একটা ক্লাসের মধ্যে অনেকগুলো কংক্রিট মেথড থাকতে পারে, স্ট্যাটিক মেথড থাকতে পারে, কোনো সমস্যা নেই। বাট অ্যাটলিস্ট একটা মেথড যদি এরকম থাকে যে মেথডটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট বলবো, তাহলে ওই এন্টায়ার ক্লাসটাই অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে। তো এখানে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড দ্বারা বলছে যে an abstract method is a method that is declared without implementation। আমরা জানি একটা মেথড বা ফাংশনের দুইটা পার্ট থাকে, একটা কি ইমপ্লিমেন্টেশন আর একটা কি ডিক্লিয়ারেশন। ইমপ্লিমেন্টেশন পার্টে কি থাকে আর ডিক্লিয়ারেশন পার্টে কি থাকে বলুন তো? ডিক্লিয়ারেশন পার্টে থাকে হচ্ছে ফাংশনের রিটার্ন টাইপ, ফাংশনের নাম এবং ফাংশনের প্যারামিটার এবং প্যারামিটারের রিটার্ন টাইপ। আর ইমপ্লিমেন্টেশন পার্টে কি থাকে? এই যে ফাংশনের বডি, বডিটা থাকে ইমপ্লিমেন্টেশন। অ্যাবস্ট্রাক্ট মেথড গুলার হচ্ছে কোনো বডি হয় না, দেখেন পাবলিক অ্যাবস্ট্রাক্ট ভয়েড ড্র এখানে শেষ। বাট এটা কি অ্যাবস্ট্রাক্ট মেথড? না,
এটা কিন্তু বডি হয়েছে। আবার এটা পাবলিক অ্যাবস্ট্রাক্ট ডাবল ক্যালকুলেট এরিয়া এখানেই শেষ। তার মানে অনলি ডিক্লারেশন পার্টটা হয়, কোনো ডেফিনেশন পার্ট বা কোনো বডি বা ইমপ্লিমেন্টেশন পার্ট এখানে অ্যাড করা হয় না। এই মেথড গুলাকেই বলা হয় অ্যাবস্ট্রাক্ট। এগুলার যদি একটা ক্লাসের মধ্যে এরকম একটা মেথড থাকে অ্যাটলিস্ট, তাহলে পুরো ক্লাসটা তখন হয়ে যাবে কি অ্যাবস্ট্রাক্ট। তো আপনারা কনসিডার করতে পারেন যে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড এরকম বডি ছাড়া কেন লেখা হয়। আসলে বডি ছাড়া লেখা হয় কারণ কি, আমি আগেই বলছি এটা কি অ্যাজ এ কন্ট্রাক্ট আমরা ইউজ করব। ফর এক্সাম্পল, আমাদের একটা ক্লাস বানালাম এখানে শেপ, আমরা চাচ্ছি এই শেপের যে সাব ক্লাস গুলো হবে, রেক্ট্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল, সার্কেল বা যে কেউ হইতে পারে, এই সাব ক্লাস গুলার একটা ফাংশনালিটি মাস্ট থাকতে হবে সে যদি শেপ ক্লাসের মধ্যে, মানে শেপ ক্লাসের চাইল্ড ক্লাস হইতে চায়। এই ফাংশনালিটিটা কি হইতে পারে, তার হয়তো একটা এরিয়া ক্যালকুলেট করার ফাংশনালিটি বা একটা ক্যাপাবিলিটি থাকতে হবে, যে একটা ফাংশন থাকতে হবে ওই সাব ক্লাস গুলোর মধ্যে, যেই ফাংশনটা কি করতে পারে, তার এরিয়াটা ক্যালকুলেট করে দেয়। আমরা এই জিনিসটা কম্পালসারি করে দিচ্ছি যে এই আমাদের শেপ ক্লাসের সাব ক্লাস যদি তুমি হও, মাস্ট তোমার মধ্যে এরকম একটা ফাংশন থাকতে হবে যেটা কি করে এরিয়া ক্যালকুলেট করতে পারে। এখন এই শেপের মধ্যে যদি আপনি ক্যালকুলেট এরিয়ার কোনো ফর্মুলা বসাতে চান, পাই আর স্কোয়ার বা লেন্থ ইনটু উইডথ যেটাই বসান, যে কোনো একটা ফর্মুলা বসায় কি সবগুলা ক্লাসের জন্য এরিয়া বের করা সম্ভব? সার্কেলের জন্য একটা এরিয়া, রেক্ট্যাঙ্গেলের জন্য একটা এরিয়া, ট্রায়াঙ্গেলের জন্য একটা এরিয়া। তো আমরা একটা বডি ছাড়া মেথড লেখা মানে হচ্ছে এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটার যেই সাব ক্লাস গুলো হবে তাকে এই মাস্ট মেথডটা ওভাররাইড করতে হবে, ওভাররাইড করে বডিটা তার নিজের মতো ইমপ্লিমেন্ট করতে হবে। সে যদি সার্কেল হয় সে পাই আর স্কোয়ার লিখবে, সে যদি রেক্ট্যাঙ্গেল হয় রেক্ট্যাঙ্গেলের ফর্মুলা লিখবে, সে যদি ট্রায়াঙ্গেল হয় ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা লিখবে। তার মানে বডি বা ইমপ্লিমেন্টেশন বা ডেফিনেশন যেটাই আপনি বলেন, এই সেকশনটা সাব ক্লাসটা তার নিজের মতো ওভাররাইড করে ইমপ্লিমেন্ট করে নিবে। আমরা ওভাররাইড মানে কি জানি, যে একটা ফাংশনকে আমরা ডিক্লারেশন পার্ট সেমই রাখবো, আমরা ডেফিনেশন বা ইমপ্লিমেন্টেশন পার্টে চেঞ্জ করব। তো এখানে তো কোনো ডেফিনেশন বা এখানে তো কোনো আমার বডি নাই ফাংশনের, তাহলে আমরা কি করতেছি, যখন এটাকে সাব ক্লাসের মধ্যে ওভাররাইড করব তখন আমরা ওই সাব ক্লাস ওয়াইজ যে অ্যাপ্রোপ্রিয়েট এরিয়ার ফর্মুলাটা ওইটা অ্যাপ্লাই করব। এটাকে বলে অ্যাবস্ট্রাক্ট ফাংশন, যে ফাংশন গুলোর আমরা কোনো বডি দিই না এবং এগুলাকে কম্পালসারি করে দিই। এরকম বডি ছাড়া অ্যাবস্ট্রাক্ট ফাংশন লেখার, মানে বডি ছাড়া ফাংশন লিখলে ওটা অ্যাবস্ট্রাক্ট হয়ে যায় এবং ওই ফাংশনটার আগে এরকম অ্যাবস্ট্রাক্ট মেনশন করতে হয় এবং ওই ফাংশনটা অটোমেটিক্যালি কম্পালসারি হয়ে যায় সাব ক্লাসের জন্য। কোনো সাব ক্লাস বানাইলে ওই সাব ক্লাসের মধ্যে এই ফাংশনটাকে আপনার মাস্ট তখন ওভাররাইড করতেই হবে, করে ওই সাব ক্লাস ওয়াইজ একটা বডি দিতে হবে। এখানে যদি দেখেন এই সার্কেল ক্লাসটা এক্সটেন্ড করছে কি শেপ কে, তার মানে এই শেপ ক্লাসের একটা চাইল্ড ক্লাস হয়েছে নাম কি সার্কেল। এখন শেপ ক্লাসটা কিন্তু নর্মাল ক্লাস না, অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এবং তার দুইটা অ্যাবস্ট্রাক্ট ফাংশন আছে, একটা কি ড্র আর একটা কি ক্যালকুলেট এরিয়া। তাহলে এই ফাংশনটা ডাজেন্ট ম্যাটার আপনি ওভাররাইট করেন কি করেন না, এটা আপনার ইচ্ছা। তো আপনার প্রোগ্রাম যেটা চায় করতেও পারেন নাও পারেন, বাট এই দুইটা ফাংশন আপনার ওভাররাইট করতেই হবে কোডকে রান করে তোলে। দেখেন ওরা সুন্দর মতো ওভাররাইট করছে, একটা ড্র ফাংশন লিখছে, উপরে দিছে ওভাররাইট, এটার বডি ইমপ্লিমেন্ট করছে, একটা ক্যালকুলেট এরিয়া ফাংশন লিখছে, এখানে এরিয়ার ফর্মুলা দিচ্ছে। এই সেম দুইটা ফাংশন কি তারা এইখানে, সরি, এই সেম দুইটা ফাংশন কি এটা এবং এটাকে তারা এখানে কি করছে ওভাররাইট করছে। এখন এই মাঝখানের ফাংশনটাকে ডিসপ্লে এরিয়া আপনি ওভাররাইট করতেও পারতেন নাও পারতেন, এটা নিয়ে সমস্যা নাই, বাট অ্যাবস্ট্রাক্ট ফাংশন দুইটাকে মাস্ট ওভাররাইট করবেন। এটাই কন্ট্রাক্ট, যে দুটা ফাংশন অ্যাবস্ট্রাক্ট করে দেওয়া আছে, তার মানে এই ক্লাসটার চাইল্ড হইলেই এই দুটা ফাংশনকে কম্পালসারি আবার কি করতে হবে ওভাররাইড করতেই হবে। বুঝতে পারছেন এই পার্টটা? স্যার ওভাররাইট করলে তাহলে কি হচ্ছে? বুঝতে পারি না ওইটা। হ্যাঁ, কোন পার্টটা বুঝতে পারেননি? মানে ওই যে অ্যাবস্ট্রাক্ট ফাংশনের কথা যেটা বললেন যে ওভাররাইট করতেই হবে, এটা করলে কি হয় একটু বুঝতে পারি না, আরেকবার একটু যদি বলতেন। আচ্ছা, করলে কি হয় এটা বলিনি, মানে রুলসটা বলছি যে এটা হচ্ছে কম্পালসারি। ধরেন করলে কি হয়, কাইন্ড অফ আমরা তো ওভাররাইডিং করতেই পারি, তো বাট ওভাররাইডিং তো করাটা কম্পালসারি না। ধরেন আমি বলে দিলাম যে আমার ক্লাসে যদি আপনি আসতে চান আপনার একটা মাস রেড পেন নিয়ে আসতেই হবে, নাহলে আমার ক্লাস করতে পারবেন না। তার মানে কি আমার ক্লাস করার আগে কম্পালসারি জিনিসটা কি, আপনার রেড পেন নিয়ে আসা লাগবে। তো রেড পেন ছাড়াও তো ক্লাস করা যায়, সমস্যা নেই। তো বাট এই যে রেড পেন আনতে হবে এটা কে কম্পালসারি করে দিছি? আমি, কারণ ক্লাসটা কার? আমার। তো সেম ভাবে এখানেও আমার একটা শেপ ক্লাস বানাইছি,
এই ক্লাসের সাব ক্লাস হবে। সাব ক্লাস হওয়া মানে কি, এই ক্লাসের প্রপার্টি গুলা সে ইনহেরিট করবে। তার মানে এই শেপের হচ্ছে প্যারেন্ট ক্লাস, এটা হচ্ছে সুপ্রিয়র ক্লাস। এই শেপ ক্লাস একটা নিজের থেকে একটা কিছু কম্পালসারি করে দিচ্ছে, দুইটা ফাংশন এজ এ কন্ট্রাক্ট হিসেবে, যে এই শেপ ক্লাসের যদি কেউ সাব ক্লাস হতে চায় তাহলে তার মধ্যে এরিয়া এবং ড্র এই দুটা ফাংশন থাকতেই হবে। এই দুটা ফাংশন যদি না থাকে তাহলে সে শেপ ক্লাসের কি হতে পারবে না, আমার সাব ক্লাস বা চাইল্ড ক্লাস হইতে পারবে না। এই জিনিসটা এজ এ কন্ট্রাক্টের মাধ্যমে কি করে দিচ্ছে, কম্পালসারি করে দিচ্ছে। যে জিনিসটা কিন্তু আগে আমাদের কম্পালসারি ছিল না, এখানে জিনিসটাকে কম্পালসারি করে দিচ্ছে। তাহলে শেপ ক্লাসের যদি কেউ চাইল্ড হতে চায়, যেমন এখানে সার্কেল শেপের চাইল্ড হতে গেছে, সে কিন্তু ড্র এন্ড এরিয়া ইউজ মানে লিখা লাগবে, এটার কোনো কম্পালসারি কিছু ছিল না। যেহেতু এই শেপকে ইনহেরিট করছে এবং শেপ হচ্ছে নর্মাল ক্লাস না, একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এবং তার দুইটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, ড্র এন্ড ক্যালকুলেট এরিয়া। এই জন্য এই সার্কেলটার এখন কি করতে হবে, এই দুটাকে ওভাররাইড করতেই হবে, নাহলে কোডটা রান করবে না। বুঝতে পারছেন, এরর আসবে। এটা হচ্ছে অ্যাবস্ট্রাকশনের রুলস, যে কোনো ক্লাস যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে ইনহেরিট করে তাহলে তার যে অ্যাবস্ট্রাক্ট মেথড গুলো আছে সবগুলাকে ওভাররাইড করে রি ইমপ্লিমেন্ট করতে হবে কিসের মধ্যে, ওই সাব ক্লাসটার মধ্যে। তো এটা হচ্ছে বেসিক রুলস। বুঝতে পারছেন? কোন কনফিউশন আছে আপনাদের? আচ্ছা, তাহলে এই রুলসটা গেল যে অ্যাবস্ট্রাক্ট মেথড ইজ এ মেথড দ্যাট ইজ ডিক্লেয়ার উইদাউট ইমপ্লিমেন্টেশন। কোন কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে, ডাইরেক্টলি, সমস্যা নেই, হ্যান্ড রেজ করা বা কিছুর দরকার নেই। তারপরে বলছে কি, an abstract class may or may not have all abstract methods, some of them আচ্ছা এটা আমরা অলরেডি দেখছি, যে একটা abstract class হওয়ার শর্ত হচ্ছে বা কন্ডিশন হচ্ছে ওই ক্লাসটার মধ্যে at least একটা কি থাকতে হবে, abstract method। এখানে মাল্টিপল অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে পারে, নাও পারে, at least একটা যদি অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে তাহলে এন্টায়ার ক্লাসটাকে আমরা কি বলে দিব, অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এখন এখানে কংক্রিট মেথড থাকতে পারে, মানে নর্মাল মেথড গুলা, সেটা আমাদের কাউন্ট না, সেটাই বলছে যে এখানে অ্যাটলিস্ট একটা মেথড অ্যাবস্ট্রাক্ট হতে হবে, বাট কংক্রিট মেথড এখানে থাকতেই পারে। ধর একটা অ্যাবস্ট্রাক্ট মেথড, একটা কংক্রিট মেথড, বা অনেকগুলা কংক্রিট মেথড থাকতেছে না, এটাতে আমাদের সমস্যা নেই। আমরা জাস্ট চেক করব একটা যদি অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে তাহলে এন্টায়ার ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে। তারপর বলছে এই মেথড ডিফাইন অ্যাবস্ট্রাক্ট মাস্ট। আচ্ছা, এই জিনিসটা আমরা অলরেডি দেখে ফেলছি, যে একটা ক্লাস মানে একটা মেথড যদি অ্যাবস্ট্রাক্ট হয় তাহলে অলওয়েজ ওটা কি হবে, আমার সাব ক্লাসের মধ্যে রিডিফাইন, মানে ওভাররাইট করে ওটাকে রিডিফাইন করতে হবে। এটা হচ্ছে আমার অ্যাবস্ট্রাক্টস এর রুলস, যে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে যেই ফাংশন গুলা অ্যাবস্ট্রাক্ট, কোনো বডি নেই, সেগুলাকে ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যদি কোনো চাইল্ড ক্লাস হয় বা থাকে, সেই চাইল্ড ক্লাসের মধ্যে মাস্ট ওভাররাইট করতে হবে, করে কি করতে হবে, এটার বডি গুলা লিখতে হবে। যদি এই জিনিসটা আমি না করি তাহলে কি বলছে, মেকিং দ্য সাব ক্লাস ইটসেলফ অ্যাবস্ট্রাক্ট। তো এটা অনেক ইম্পর্টেন্ট এই পার্টটা, তো আপনাদের ফিজিক্যাল ক্লাসে আমি ডিসকাস করব এই পার্টটা থেকে, মানে কিভাবে আপনাদের কি টাইপের কোশ্চেন বা কিভাবে কোশ্চেন আসতে পারে এই পার্টিকুলারলি এই পয়েন্টটা থেকে, এখান থেকে কোশ্চেন আসবে। তো এটা আমি একটু ডিসকাস করব, বাট এই টপিকটা আমি এখন ডিসকাস করতেছি, যে এখানে কি বলছে, যে আমাদের রুলস হচ্ছে এই দুটা ফাংশনকে এই সার্কেলের মধ্যে আমার কি করতে হবে, ওভাররাইট করতে হবে, যেহেতু এই দুটা মেথড কি ছিল, আমার অ্যাবস্ট্রাক্ট মেথড। এখন এই দুটা যদি আমরা না করি তাইলে কি হবে, তাইলে যেটা হবে লিখছে যে আমাদের এই যে সার্কেল ক্লাসটা আছে এটা কিন্তু নর্মাল একটা ক্লাস, নর্মাল ক্লাস না, কংক্রিট ক্লাস আর কি। এই কংক্রিট ক্লাসটাও ইটসেলফ অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে। এটা কি অ্যাবস্ট্রাক্ট ক্লাস না, এটা কিন্তু নর্মাল ক্লাস। আপনি যদি এই জিনিসটাকে এখানে ওভাররাইড না করেন, এই ক্লাসটাও ইটসেলফ কি হিসাবে কনসিডার হবে, অ্যাবস্ট্রাক্ট। বুঝতে পারছেন এটুকু, যে আপনার সাব ক্লাসটাও অটোমেটিক অ্যাবস্ট্রাক্ট হিসাবে কনভার্ট হয়ে যাবে বা কনসিডার হবে। বাট এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট না, অ্যাবস্ট্রাক্ট কি নর্মাল একটা ক্লাস, বাট এটাও অটোমেটিক্যালি তখন কনসিডার হবে অ্যাবস্ট্রাক্ট হিসাবে। তো এটা হইলে কি হবে, এটা একটু পরে আসতেছি। বাট জিনিসটা তো বুঝছেন যে যদি এই রুলসটা আমরা ভায়োলেট করি তাহলে অটোমেটিক্যালি আমার সাব ক্লাসটাকেও আমার কম্পাইলার কি হিসাবে কনসিডার করবে, অ্যাবস্ট্রাক্ট ক্লাস হিসাবে। বুঝতে পারছেন এই রুলসটার মানে? এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, যে কি বলছে এই 4 নাম্বার পয়েন্টটা। কোন কনফিউশন আছে? আচ্ছা, আচ্ছা,
তো এর পরের পয়েন্টটা দেখি, তারপর ওয়ান বাই ওয়ান সব ক্লিয়ার করবো। এনি ক্লাস, আচ্ছা, এটা আপনারা জানেন যে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড দিয়ে লিখতে হবে ক্লাস এবং ফাংশনের আগে। আচ্ছা, এই দুইটা পয়েন্ট, এটা এটা ডিসকাস করতেছি না, এটা জানেনই অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড ইউজ করতে হয় ফাংশন এবং আমার ক্লাস দুইটার আগেই জাভাতে। এই দুইটা পয়েন্ট আমাদের খুব ইম্পর্টেন্ট, এটা থেকেও কোশ্চেন আসবে আমাদের। তো এগুলো আমরা ফিজিক্যাল ক্লাসে ডিসকাস করবো কিভাবে কি আসতে পারে আর একটু ভালো করে। এখন আপাতত দেখেন, দেয়ার ক্যান বি নো অবজেক্ট অফ অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তার মানে কি? বলছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো কি থাকতে পারে না, অবজেক্ট থাকতে পারে না। অবজেক্ট মানে কি? একটা ক্লাস আমরা ক্রিয়েট করি, তার অবজেক্ট ক্রিয়েট করি মেইন ফাংশনের মধ্যে। বলছে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো অবজেক্ট থাকতে পারবে না। বলছে দ্যাট ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্যান নট বি, আচ্ছা ডাইরেক্টলি, তার মানে আমরা অবজেক্ট কি দিয়ে ক্রিয়েট করি জাভাতে? ক্লাস নেম, অবজেক্ট নেম ইকুয়ালস টু নিউ অপারেটর, তারপরে কি কনস্ট্রাক্টর কল দিই, ডিফল্ট অথবা প্যারামিটারাইজ যেটাই হোক। এই যে এখানে যদি আপনাদের কোনো একটা আমি দেখাই কিভাবে কল করি আমরা, এই যে ক্লাস নেম, অবজেক্ট নেম, নিউ, এরপরে কি আমার কনস্ট্রাক্টর। তাই নিউ কিওয়ার্ডটা আমার ইউজ হয় অনেক বেশি। তো বলছে যেহেতু আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো অবজেক্ট থাকবে না এবং আমরা অবজেক্ট ক্রিয়েট করি কি দ্বারা? নিউ কিওয়ার্ড দ্বারা। তো অ্যাবস্ট্রাক্ট যেহেতু অবজেক্ট থাকতেছে না, এই নিউ অপারেটরটাও অ্যাবস্ট্রাক্ট ক্লাসে ইউজ হবে না বা থাকতে পারবে না, যেহেতু নিউ অপারেটর আমরা ইউজই করি অবজেক্টকে ক্রিয়েট করার জন্য কোনো ক্লাসের জন্য। বাট এখানে তো অবজেক্ট ক্রিয়েট করাই অ্যালাউড না, এই কারণে নিউ অপারেটরটা থাকতে পারবে না। তারপর বলছে an abstract class can have parameterized constructor and the default constructor is always present in the abstract class। তাহলে এই দুটা পয়েন্ট কি আপনারা একটু বলতে পারেন কি প্রবলেম আছে এখানে, যদি একটু কোঅপারেট করেন। ধরেন আমরা অবজেক্ট ক্রিয়েট করার জন্য কি কি ইউজ করি বলেন তো? একটা অবজেক্ট ক্রিয়েট করতে আমাদের কি কি লাগে? ফার্স্টে আমরা কি লিখি? অবজেক্ট ক্লাস, নাম লাগে একটা, তারপরে নিউ ক্লাস নেম কিওয়ার্ড ইউজ লিখি। করতে হয়, আর ওই হ্যাঁ, ক্লাসের নেমটা লিখতে হয়। হ্যাঁ, মানে ক্লাস নেম, অবজেক্ট নেম ইকুয়ালস টু নিউ কিওয়ার্ড, তারপরে কি ইউজ করি ক্লাস আমরা? নেম আর সাথে একটা ফাংশন চিহ্ন দিতে হয়, মানে ওটাকে কি বলে? কনস্ট্রাক্টর, জি কনস্ট্রাক্টর বলে। ডিফল্ট বা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। তাহলে কনস্ট্রাক্টর কেন ইউজ করি আমরা? শুধু একটা মাত্র কাজ কি কনস্ট্রাক্টরের? একটা অবজেক্ট ক্রিয়েট করা এবং তার রেফারেন্স ভেরিয়েবল গুলার ভ্যালু অ্যাসাইন করা, এই তো। অবজেক্ট ক্রিয়েট করা ছাড়া আর কোনো কাজ আছে কনস্ট্রাক্টরে? না। তাহলে প্রথম পয়েন্টটাতে আমাদের কি বলছে? একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কি কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারবো আমরা নিউ অপারেটর দিয়ে? না, পারবো না। তাহলে আমরা কনস্ট্রাক্টর কখন কল দিই, যে একটু যদি এক্সাম্পলটা দেখি। কনস্ট্রাক্টর আমরা কখন কল দিই? যখন আমরা অবজেক্ট নিউ ক্রিয়েট করি। কিওয়ার্ড ইউজ করি, নিউ কিওয়ার্ডের পরে কনস্ট্রাক্টরটাকে কল দিই, তাই না? জি তাহলে এখানে তো অবজেক্টই ক্রিয়েট করা যাবে না, যাবে কি? নিউ কিওয়ার্ড ইউজ করা যাবে না। বাট লাস্ট লাইনে বলছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আমরা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর লিখতে পারি এবং ডিফল্ট কনস্ট্রাক্টর অলওয়েজ এখানে প্রেজেন্ট থাকে। প্যারামিটারাইজ না লিখলে আমরা ডিফল্টটাকে ইউজ করতে পারি। তাহলে প্রথম পয়েন্টটা বলতেছে অবজেক্ট ক্রিয়েট করা যাবে না, নিউ অপারেটর ইউজ করা যাবে না। আমরা জানি কনস্ট্রাক্টরটা আমরা নিউ অপারেটরের পরে বসাই অবজেক্ট ক্রিয়েটের জন্য অনলি। তাহলে এটা তো কনস্ট্রাক্টরের কোনো এখানে কাজই নেই। তাও কনস্ট্রাক্টরটা কেন এখানে অ্যালাউ করছে? লাস্ট পয়েন্টে বলছে না কনস্ট্রাক্টরটা এখানে আমরা ইউজ করব, জি এখানে কনস্ট্রাক্টর অ্যালাউড। তাহলে দুইটা কন্ট্রাডিক্টরি হয়ে গেছে না? প্রথম লাইনে বলছে যে আমাদের অবজেক্টের কোনো ইস্যু এখানে অপশনই নাই ক্রিয়েট করার, পরের লাইনে আবার বলছে যে কনস্ট্রাক্টর থাকতে পারে। তাহলে অবজেক্ট যদি ক্রিয়েট করতে না দেয়, কনস্ট্রাক্টর দিয়ে আমরা কিছু করতে পারতেছি? পারতেছি না। তাহলে এখানে কনস্ট্রাক্টর কেন অ্যালাউ করছে? তাহলে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, বুঝতে পারছেন? জি ইম্পর্টেন্ট পয়েন্টটা, যেটা আপনাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা। মানে এই পয়েন্টটা সুন্দর করে অ্যান্সার করা, যেহেতু অ্যালাউ করছে তার মানে কি অবশ্যই এটার কোনো কাজ তো অবশ্যই আছে, নাহলে কেন অ্যালাউ করছে? ডাইরেক্টলি মনে হচ্ছে কোনো কাজ নাই, বাট অবশ্যই কোনো একটা কাজ আছে ইনডাইরেক্টলি, যেই কারণে এটাকে অ্যালাউ করছে। এই জিনিসটা বোঝা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর একটা পয়েন্ট ছিল 4 নাম্বার পয়েন্টে, যে যে রুলসটা বলছিলাম যে অ্যাবস্ট্রাক্ট ফাংশন গুলোকে মাস্ট চাইল্ড ক্লাসের মধ্যে ওভাররাইড করতে হয়। এটা যদি না করি তাহলে কি হয়, আমার কম্পাইলার চাইল্ড ক্লাসটারও অ্যাবস্ট্রাক্ট হিসেবে ধরে নেয়। এই অ্যাবস্ট্রাক্ট হিসেবে চাইল্ড ক্লাসটাকে ধরে নিলে আসলে কি প্রবলেম হয়, এই জিনিসটা বোঝা আপনাদের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তো এই স্লাইড থেকে এই দুটা পয়েন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট আপনাদের বোঝা, যে এইগুলা থেকে কোশ্চেন আসতে পারে যে কি টাইপ, এগুলোর অ্যান্সারটা কি, এই প্রবলেমটা আসলে কি, এগুলা বোঝা খুবই ইম্পর্টেন্ট। এই স্লাইড থেকে আপনারা এগুলো নোট রাখতে পারেন। আমি ফিজিক্যাল ক্লাসে আবার একটু বলে দিব যে এগুলোর অ্যান্সার কি দেওয়া আছে এই অ্যান্সার প্রবলেম? বলবো। আচ্ছা ঠিক আছে। তো এগুলো আমি আরো ডিসকাস করবো, বাট আপনি একটু নোট রাখতে পারেন। কোশ্চেনটা বুঝেন আগে, অ্যান্সার বলবো সবগুলোই, সমস্যা নেই।
দেয়া থাকলেও বলবো, না থাকলেও বলবো, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা। তো এই জিনিসটা দেখলাম আমরা যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি, যে একটা অ্যাবস্ট্রাক্ট ফাংশন, এখানে জাস্ট আমরা পরের ক্লাসে কি করলাম, ওভাররাইড করলাম। তো এটা আমরা দেখে আসছি যে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ফাংশন। এখন আমাদের যে দুটা কোশ্চেন ছিল, এই দুটা কোশ্চেনের প্রথম কোশ্চেনটা, সেকেন্ড কোশ্চেনটা আমরা একটু মানে দেখি অ্যাড্রেস করা যায় কিনা। তো এই সিম্পল একটা এক্সাম্পল আছে, দেখেন এই ক্লাসের নাম দিচ্ছে শেপ, এটাকে কি দিছে, অ্যাবস্ট্রাক্ট। খেয়াল অ্যাবস্ট্রাক্ট। করছেন, জি জি। অ্যাবস্ট্রাক্ট ক্লাস কেন দিচ্ছে, এখানে দুইটা অ্যাবস্ট্রাক্ট ফাংশন আছে, একটা কি অ্যাবস্ট্রাক্ট ডাবল এরিয়া। এরিয়া, একটা কি স্ট্রিং টু স্ট্রিং, হয়তো স্ট্রিংটা রিটার্ন করতেছে, তার মানে কি এই কালারের ভ্যালুটা রিটার্ন করতেছে, যে এই শেপটার কালার কি, তার মানে এটা যদি কোনো সাব ক্লাস হয়, ট্রায়াঙ্গেল, রেক্টেঙ্গেল বা অন্য কিছু, ওইটার কালার কি, হোয়াইট, রেড না ব্ল্যাক, ওই জিনিসটা রিটার্ন করার একটা ফাংশন। এবং এটার যদি একটা সার্কেল হয় সাব ক্লাস, সেটার এরিয়া, বা ট্রায়াঙ্গেল হলে ওটার এরিয়া, ওই এরিয়াটা রিটার্ন করার একটা ফাংশন। দুটো ফাংশন দিছে। এই শেপের তো কোনো কালার হয় না, শেপের কোনো এরিয়া হয়, এরিয়াও হয় না। এই কারণে দুটো ফাংশন কি করে দিছে, অ্যাবস্ট্রাক্ট। তার মানে এটার যদি কোনো চাইল্ড ক্লাস হয়, চাইল্ড ক্লাস গুলোকে কি করতে হবে, মাস্ট এই দুটা ফাংশনকে কি করতে হবে, ওভাররাইট করতে হবে, নিজের মধ্যে রিইমপ্লিমেন্ট করতে হবে। যদি সার্কেল হয় সাব ক্লাস, সার্কেলের এরিয়ার ফর্মুলা লিখবে এবং সার্কেলের কালারটা রিটার্ন করবে, বুঝতে পারছেন? তাহলে এই দুটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ফাংশন, যেটার জন্য এই ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট হয়ে গেছে, এবং এই দুটা ফাংশন কম্পালসারি হয়ে গেছে এটার সাব ক্লাসের ওভাররাইড করার জন্য। এছাড়া আর কি ফাংশন আছে, নর্মালি একটা কংক্রিট ফাংশন আছে, যেহেতু এই দেখেন এই কালারের ভ্যালুটা কি, প্রাইভেট। দেখেন কোনো কিছু মেনশন নেই, না মেনশন থাকলে কি হয়, প্যাকেজ প্রাইভেট বা প্রাইভেট, এই জন্য একটা কি গেট ফাংশন লিখছে, যে ভ্যালুটা গেট করার জন্য, ঠিক আছে। আর কোন সেট ফাংশন লেখে নেই, কারণ কি, সেটের পরিবর্তে আমরা জানি কি লেখা যায়, কনস্ট্রাক্টর লেখা যায়। কনস্ট্রাক্টর। এখানে একটা কনস্ট্রাক্টর লিখছে। তো ঘুরে ফিরে আগের কোশ্চেনেই আসতেছি আমরা। কোশ্চেনটা কি, এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কি আমরা কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারবো? ফর এক্সাম্পল শেপ s1 ইকুয়ালস টু নিউ শেপ, ভিতরে এই ভ্যালুটা পাস করে পারবো কি? আমরা জানি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো অবজেক্ট ক্রিয়েট করা যায় না, স্পেশালি নিউ অপারেটরটা ইউজ করে কোনো অবজেক্টই কি করা যায় না, এখানে কনস্ট্রাক্টর কল দিয়ে ক্রিয়েট করা যায় না। যদি এটা কোনো অবজেক্ট না ক্রিয়েট করা যায়, তাহলে এই যে কনস্ট্রাক্টরটা দিছে আমাদের, এটার কাজ কি এখানে লিখছে, হোয়াই টু ইউজ কনস্ট্রাক্টর হোয়েন উই ক্যান নট ক্রিয়েট অ্যান অবজেক্ট। এটা কিন্তু আমাদের লাস্ট কোশ্চেনটা ছিল, যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে কনস্ট্রাক্টরকে অ্যালাউ করছে, বাট আমরা তো জানি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না এই স্যার কনস্ট্রাক্টর আরেকটা দিয়ে। কোশ্চেন আছে আমার এই জায়গায়। এটা যদি হ্যাঁ, স্যার হ্যাঁ, এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস না হইতো তাহলে কি এইভাবে কি কনস্ট্রাক্টর কল করতে পারতাম, যে এখানে যেভাবে হ্যাঁ, করছি? হ্যাঁ, হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের সাথে তো মানে নরমাল ক্লাস হলে তো কোনো সমস্যাই নেই। আপনি যেটার খুশি সেটার অবজেক্ট ক্রিয়েট করতে পারেন, মানে অবজেক্ট কনস্ট্রাক্টর ক্রিয়েট ইউজ না করতে করে পারেন। কি এইভাবে কনস্ট্রাক্টর কল করতে পারতাম যদি অবজেক্ট ক্রিয়েট না করে, মানে নিউ কিওয়ার্ডটা ইউজ না করে কি এইভাবে কল করতে পারতাম এখানে যেভাবে করছে কনস্ট্রাক্টর কল? আচ্ছা, কনস্ট্রাক্টর কলিং এ তো এখন আসেই নাই, এখানে কল করে নাই তো, জাস্ট মানে ডিক্লেয়ার করছে। ওই ডিক্লেয়ার এটাই বলতেছিলাম যে এটা করা যেত নাকি অ্যাবস্ট্রাক্ট ক্লাস হ্যাঁ, ছাড়া? নরমাল ক্লাসের মধ্যে কনস্ট্রাক্টর তো থাকতেই পারে, সমস্যা নেই। অ্যাবস্ট্রাক্ট ক্লাস বলে এক্সেপশনটা মানে বলতেছি। নিউ ইউজ করে নাই অ্যাবস্ট্রাক্টের। হ্যাঁ, হ্যাঁ, এখনো আসেনি, আসবো মেইন ফাংশনে। তাহলে এখানে আমাদের বলছে এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস কনস্ট্রাক্টরটা এখানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে ইউজ করছে, বাট এটার মধ্যে কোনো আমরা অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না ডাইরেক্টলি। তাহলে অ্যাবস্ট্রাক্টটা এখানে কিভাবে ইউজ করব, তো এটা হচ্ছে মেইন বিষয় আমাদের। তো যেহেতু এটা আমাদের অ্যাবস্ট্রাক্ট দুটা ফাংশন আছে, আমরা যখন সাব ক্লাস বাড়াচ্ছি সার্কেল এবং রেক্টেঙ্গেল, অবশ্যই আমাদের আগে কি করতে হচ্ছে, এই ফাংশনটা এরিয়া এবং টুইস্টিং দুইটাকেই ওভাররাইড করতে হচ্ছে। দেখেন করছে, এরিয়া ফাংশন, টুইস্টিং ফাংশন, এরিয়া ফাংশন, টুইস্টিং ফাংশন, দুটাকেই আমরা কি করছি, এই অ্যাবস্ট্রাক্ট দুটো ফাংশনকেই সবার আগে এখানে ওভাররাইড করে নিছি। যদি ওভাররাইড না করি, তাহলে কিন্তু আমাদের অ্যাবস্ট্রাকশনটা কমপ্লিট হচ্ছে না এবং কোডটাও রান করবে না। এই দুটো জিনিস কম্পালসারি ওভাররাইড করা, করে ফেলছি। এবং মেইন ফাংশনে দেখেন আমরা অবজেক্ট ক্রিয়েট করতেছি, সে s1 s2 মানে প্যারেন্ট ক্লাসের অবজেক্টই ক্রিয়েট করতেছি, এখানে আপকাস্টিং ও পারফর্ম করছে, এগুলো আপনাদের আগের ক্লাসে দেখানো হয়েছে। এখন আমাদের কোশ্চেনটা কিভাবে সলভ করছে দেখেন, এখানে এই যে আমাদের কনস্ট্রাক্টরটা ছিল, আমরা লাস্ট ক্লাসে পড়ে আসছি না কনস্ট্রাক্টর ওভাররাইডিং, এখানে দেখেন কনস্ট্রাক্টর ওভাররাইডিং পারফর্ম করছে। সার্কেল ক্লাসের কনস্ট্রাক্টরের মাধ্যমে সুপার ক্লাস দিয়ে কালারটাকে কল দিছে, আবার রেক্ট্যাঙ্গেল ক্লাসের কনস্ট্রাক্টরের মাধ্যমে কি করছে, সুপার দিয়ে কালারটাকে কল দিছে। তাইলে আমরা কিন্তু এখানে কনস্ট্রাক্টর কল দিচ্ছি কার, সার্কেলের, রেক্ট্যাঙ্গেলের, বাট এই চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে
প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরটাকে কি করতেছি, কনস্ট্রাক্টর ওভাররাইডিং, যেটা আমরা আগের দিন পড়ে আসছিলাম, আমাদের লাস্ট লেকচারের লাস্ট স্লাইডে ছিল, সেকেন্ড লাস্ট স্লাইডে, যে কনস্ট্রাক্টর ওভাররাইডিং। সেই কনসেপ্টে এখানে আমরা অ্যাপ্লাই করতেছি যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কনস্ট্রাক্টরটাকে আমরা কনস্ট্রাক্টর ওভাররাইডিং করে চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে ইউজ করতেছি, এবং মেইন ফাংশনের মধ্যে আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো কনস্ট্রাক্টরকে কল দিচ্ছি না, চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টরকেই কল দিচ্ছি। বাট এই কলিং এর মধ্যে এসে আমাদের কলটা রিডাইরেক্ট হয়ে প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরকে ইনিশিয়েট করতেছে, যে এখানে কালারের ভ্যালুটা পাঠাচ্ছে কি, যদি দেখেন রেড এন্ড ইয়েলো, সার্কেলের জন্য রেড, রেক্ট্যাঙ্গেলের জন্য ইয়েলো, তাহলে সার্কেলের জন্য যদি রেড কালার এখানে আসে, সুপার ডট কালার কল দিলে সে অটোমেটিক্যালি এটাকে ইনিশিয়েট করতেছে, আবার রেক্ট্যাঙ্গেলের মধ্যে সুপার ডট কালার কল দিলে সে এই প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরটাকে এখানে ইনিশিয়েট করতেছে বা রিডাইরেক্ট করতেছে। তো বুঝতে পারছেন, তাহলে এই কনসেপ্টের অ্যান্সার কাইন্ড অফ এরকম হবে যে আমাদের কনস্ট্রাক্টরের ডাইরেক্ট কোনো ইউজ নাই, যেহেতু আমরা অবজেক্ট ক্রিয়েটের সময় কনস্ট্রাক্টর ইউজ করতে পারবো না, বাট কনস্ট্রাক্টরের ওভাররাইডিং করার মাধ্যমে আমরা প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরটা সুপার কিওয়ার্ড দিয়ে চাইল্ড ক্লাসের মধ্যে ইউজ করতে পারবো। তাইলে মেইন ফাংশনে আমরা চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টরকে কল দিব, স্টিল আমাদের প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরটা কি হবে, চাইল্ড ক্লাসের মধ্যে থেকে রিডাইরেক্ট হবে বা মধ্যে থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো। এই কারণে আমাদের কোনো চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টর কি ইউজ করা লাগে না মেইন ফাংশনে, প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর কি, সরি, প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর কি ইউজ করা লাগে না মেইন ফাংশনে, চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টরকে আমরা ইউজ করেই প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরকে কল দিতে পারি। এতে আমাদের রুলসও ভায়োলেট হয় না, আবার আমাদের কনস্ট্রাক্টর ওভাররাইডিং এর মাধ্যমে আমরা প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরটাকে ইউজ করতে পারি। এই জন্যই আমাদের অবজেক্ট ক্রিয়েট না করা গেলেও কনস্ট্রাক্টরকে অ্যালাউ করে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে। এটার অ্যান্সার একটা এক্সাম্পল দিয়ে এইভাবে আপনারা লিখতে পারেন। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট, বুঝতে পারছেন? তো এখানে আপকাস্টিং ডাউনকাস্টিং এর এক্সাম্পলও দিছে একটাই, যে এখানে কিন্তু আপকাস্টিং ই পারফর্ম করছে, মানে জিনিসটাকে ডাইনামিক করার জন্য, যেটা আমরা আগের ক্লাসে দেখে আসছি যে আপকাস্টিং পারফর্ম করা। তো চাইলে আপনি যেহেতু এখন আপকাস্টিং পারফর্ম করছে, আপনি চাইলে ডাউনকাস্টিং ও পারফর্ম করে দিতে পারেন। এই S1 S2 কিন্তু S1 টা কি সার্কেলের অবজেক্ট, S2 কি রেক্ট্যাঙ্গেলের অবজেক্ট, এটাকে আপকাস্ট করে শেপ ক্লাসের অবজেক্ট বানাইছে। তো এখানে আপনার ফোর্সফুলি ডাউনকাস্ট করে আবার এটাকে সার্কেল, এটাকে রেক্ট্যাঙ্গেলে রিটার্ন করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই পরের স্লাইডে এটাই দেখাইছে যে একটা আমরা যদি সার্কেলের অবজেক্ট ক্রিয়েট করি, ওটাকে আমরা ফোর্সফুলি ডাউনকাস্ট এখানে করতে পারি, যেটা আপনাদের আগের ক্লাসে দেখানো হয়েছিল যে আমরা কখন ডাউনকাস্টিং অ্যালাউড। তো ডাউনকাস্টিং কখন অ্যালাউড যদি আপনার এরকম কোশ্চেন আসে, আপনারা চাইলে আগের ক্লাসের এক্সাম্পলটা দিয়েও লিখতে পারেন, অথবা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের এই এক্সাম্পলটা দিয়েও লিখতে পারেন। এটা এটা আরো ছোট এক্সাম্পল, এটাকে দিয়েও আপনারা লিখতে পারেন অ্যান্সারটা, অথবা আপনাদের এই ক্লাসের যে এক্সাম্পলটা ছিল এইখানে, যে এই যে ডাউনকাস্টিং কেন অ্যালাউড, এই এক্সাম্পলটা দিয়েও লিখতে পারেন, এখানের এক্সাম্পলটা দিয়ে। আপনাদের ইচ্ছা, কোনো সমস্যা নেই, যেটা খুশি সেটা, বা শেপের এক্সাম্পলটাও দিতে পারেন, আপনাদের যেটা ইজি মনে হয়। তো এই জিনিসগুলো এখানে ডিসকাস করছে। আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেনটা অ্যান্সার করছে যে হোয়াট হ্যাপেন্স ইফ উই ডোন্ট ওভাররাইড অ্যান অ্যাবস্ট্রাক্ট ফাংশন ইন দা ফাংশন ইন দ্য সাব ক্লাস। তার মানে আমাদের প্রথম যে কোশ্চেনটা ছিল যে এই যে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এটা কি একটা ক্লাস অ্যানিমেল, এটার নাম, এটাকে কি বলছি আমরা, অ্যাবস্ট্রাক্ট। কেন বলছি এটাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, কারণ এটার মধ্যে একটা অ্যাবস্ট্রাক্ট ফাংশন আছে, নাম কি, অ্যাবস্ট্রাক্ট ভয়েড মেক সাউন্ড। তো আমরা জানি একটা ক্লাসের মধ্যে একটা মাত্র যদি অ্যাবস্ট্রাক্ট ফাংশন থাকে, তাহলেই টোটাল ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট হয়ে যায়, একটুকু কোনো প্রবলেম নাই, ক্লিয়ার। তো এইটার রুলস হচ্ছে অ্যানিমাল ক্লাসের যদি কোনো সাব ক্লাস হয়, যেমন কি হলো ক্যাট, কি হলো অ্যানিমালের একটা সাব ক্লাস, তাহলে রুলস হচ্ছে এই অ্যাবস্ট্রাক্ট ফাংশনটাকে এই ক্যাট ক্লাসের মধ্যে ওভাররাইড করতে হবে, এবং ওভাররাইডিং মানে কি, এটার একটা বডি লিখতে হবে। এখন এই বডিটা কি, এই ক্যাট ক্লাস ওয়াইজ হবে, যে অ্যানিমালের তো কোনো সাউন্ড হয় না, বাট ক্যাটের কিন্তু সাউন্ড হয়, তো ক্যাটের সাউন্ডটা হয়তো সে লিখবে বডিতে, বাট ফাংশনটা সেম থাকবে। বাট এখানে কি এটা করছে, করে নাই। এখানে কিন্তু এই অ্যাবস্ট্রাক্ট ফাংশনটাকে এখানে ওভাররাইড করার যে রুলসটা, এটা কি মানছে, মানে নাই। দেখেন এই ক্লাসটা কি পুরোপুরি এমটি না, বলছে নো ইমপ্লিমেন্টেশন অফ প্রোভাইডেড ফর দি মেক সাউন্ড। তার মানে কি মেক সাউন্ড ফাংশনের যে ইমপ্লিমেন্টেশনটা দরকার, ওটা কি এখানে দিছে, দেয় নাই। তাহলে এই রুলসটা ভায়োলেট করলো না। তাহলে রুলসটা ভায়োলেট করলে আসলে কি হয়, এটাই হচ্ছে কোশ্চেন। ভায়োলেট করলে কি হয়, আমরা স্লাইডে কি দেখছি, ভায়োলেট করলে আপনার কম্পাইলার কনসিডার করে নেয় আপনাদের চাইল্ড ক্লাসটা বানাচ্ছেন ক্যাট, এই চাইল্ড ক্লাসটাও কি ইটসেলফ অ্যাবস্ট্রাক্ট ক্লাস। বাট চাইল্ড ক্লাসটা কি অ্যাবস্ট্রাক্ট না, আপনি যে রুলসটাকে ভায়োলেট করছেন
এই কারণে আপনার কম্পাইলার এটাকে কনসিডার করে নিছে এই ক্যাটটা নিজেও কি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এটা যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয় তাহলে কি করছে দেখেন তো, অ্যানিমেল মাই অ্যানিমেল নিউ ক্যাট, তাহলে একটা অবজেক্ট ক্রিয়েট করছে মেইন ফাংশনে, কোনটাকে কল দিছে, ডিফল্ট কনস্ট্রাক্টর, এই ক্যাট ক্লাসের ডিফল্ট কনস্ট্রাক্টরকে কল দিছে। তাহলে আমরা কি জানি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কি আমরা অবজেক্ট কনস্ট্রাক্টর, থাকতে পারবে না। হ্যাঁ কনস্ট্রাক্টর কল দিতে পারি নিউ কিওয়ার্ড দিয়ে? না। না। তাহলে এখানে কোন ক্লাসের অবজেক্ট মানে কনস্ট্রাক্টর ইউজ করছে? ক্যাটের। এবং ক্যাট ক্লাসটা কি হয়েছে, এটাকে ওভাররাইড না করার জন্য ইটসেলফও কি হয়ে গেছে, অ্যাবস্ট্রাক্ট হয়ে গেছে। তাহলে এই ক্লাসের কি আমরা কনস্ট্রাক্টর কল দিতে পারবো? আর পারবো না। ক্যাটটা কিন্তু আমরা পারতাম, ক্যাটটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট না। এই জিনিস রুলসটাকে ভায়োলেট করার জন্য ক্যাটটা নিজেও একটা অ্যাবস্ট্রাক্টের মতো বিহেভ করা শুরু করছে, কম্পাইলার এটাকে অ্যাবস্ট্রাক্ট হিসেবে কনসিডার করা শুরু করছে। তখন আমরা যখন ক্যাটের এই কনস্ট্রাক্টরটা ইউজ করে অবজেক্ট ক্রিয়েট করার ট্রাই করব, আমাদের একটা ইরর আসবে যে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কনস্ট্রাক্টর দিয়ে অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না, কারণ অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো কনস্ট্রাক্টর দিয়ে কল দিয়ে অবজেক্ট ক্রিয়েট করা যায় না। তাহলে কি এরর আসবে, সাব ক্লাসটাও ইটসেলফ অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে, এবং যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করতে যাব সাব ক্লাসের কনস্ট্রাক্টর দিয়ে, তখন আমাদের ইররটা আসবে যে আমাদের সাব ক্লাসটাও ইটসেলফ অ্যাবস্ট্রাক্ট এবং আমরা ওইটার কনস্ট্রাক্টর দিয়ে অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না। তো আমাদের একটা কম্পাইল টাইমে যে কম্পাইলেশন ইরর বা কম্পাইল টাইম ইরর আসবে, যে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করার ট্রাই করতেছি, বাট অ্যাবস্ট্রাক্ট ক্লাসের তো অবজেক্ট ক্রিয়েট করা যায় না। আসলে কিন্তু এরকম কোনো কিছুই আমরা করতেছি না, এই জিনিসটা পুরোপুরি অ্যাজিউম করে নেবে। কারণ কি, আমাদের এই যে রুলসটা ছিল একটা অ্যাবস্ট্রাক্ট ফাংশনকে ওভাররাইড করা সাব ক্লাসে, আমরা এটা করি নাই। এই কারণে সাব ক্লাসটাকেও সে কি হিসাবে কনসিডার করে নিচ্ছে, এই প্যারেন্ট ক্লাস যেটা অ্যানিমেল ওইটার মতোই একটা অ্যাবস্ট্রাক্ট হিসাবে কনসিডার করে নিচ্ছে। সে কিন্তু অ্যাবস্ট্রাক্ট না, এই জিনিসটার কারণে কনসিডার করে নিচ্ছে, এবং এই জন্যই আমরা ইররটা পাচ্ছি। তাহলে এই কোশ্চেন এরকম টাইপের যদি কোশ্চেন ফেস করেন আপনারা, যে একটা অ্যাবস্ট্রাক্ট ফাংশনকে যদি আমরা সাব ক্লাসের মধ্যে ওভাররাইড না করি তাহলে আসলে কি হয়, আপনারা এরকম একটা এক্সাম্পল দিয়ে সুন্দর করে লিখবেন। যদি না করি তাহলে ইটসেলফ সাব ক্লাসটাও অ্যাবস্ট্রাক্ট হিসেবে কনসিডার হয়, এবং সাব ক্লাসের যখন আমরা অবজেক্ট কল দিই ওটার কনস্ট্রাক্টর দিই, তখন আমাদের একটা কম্পাইল টাইম বা কম্পাইলেশন ইরর আসে, যে আমরা সাব ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না। বুঝতে পারছেন? ক্লিয়ার? বুঝতে পারছেন কি আপনারা? মোটামুটি স্যার। থিওরি ক্লাস ফিজিক্যাল ক্লাসে আপনাদের আবার ডিসকাস করা হবে এগুলো, বাট এই জিনিসগুলো একটু দেখেন। দুইটা ক্লাস যেহেতু পাবো, টাইম পাবো আবার একটু ডিসকাস করার এই জিনিসটা, তো দুইটা জিনিস বলছি আপনাদের কি কি ইম্পর্টেন্ট, এই দুইটা জিনিস একটু ওই ক্লাসের আগে পড়ে আসেন, ওই ক্লাসে ওই কোশ্চেন গুলো অ্যাড্রেস করবো, করে নেক্সট টপিকে ঢুকে যাব। তো 20 বা 25 মিনিট ওটাতে ইনভেস্ট করে এখান থেকে কত মার্ক আসতে পারে পরীক্ষায়? কত মার্ক তো না, দুইটা কোশ্চেন তো বললাম, এই টাইপের কোশ্চেন ও, এক্সপেক্ট করতে পারেন ওই দুটা টপিক থেকে, তো দুইটা। 4 মার্কের এরকম বা 2টা 6 মার্কের এরকম। তো এগুলো একটু পড়ে আসেন, তো আর একটু ডিসকাস করবো। তাছাড়া তো অনলাইন ক্লাস অ্যাটেন্ডেন্স সবাইকে দিয়ে দিব, বাট এই টপিকটা নেক্সট ক্লাসের আগে পড়ে আসেন মাস্ট। এটার আচ্ছা উপর ঠিক আপনাদের আছে। ল্যাব টাস্ক থাকবে আপনাদের এটার উপর। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে তাহলে আজকে খাতা দেখে ফেলছি আপনাদের। মার্ক আসে আমার কাছে, হয়তো দেখি রাতে মার্কটা আপলোড দিয়ে দিব, না খাতা নেক্সট দিন এসে দেখে যাবেন। এমসিকিউ সহ কি দেখতে পারবো? এমসিকিউ। এমসিকিউ নেক্সট দিন আসেন, দেখতে পারবেন, সমস্যা নেই। এখন আমার কাছে শুধু থিওরির মার্কসটা আছে, এমসিকিউর মার্ক নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা যদি আপলোড করি, আর যদি না করি কালকে একটা কেউ নক দিয়েন, আপলোড করে দিব। এটা আসছে হয়তো আমার ফোনে চলতে। ল্যাবের মার্ক অনেক পরে পাবেন, ল্যাবের গ্রেড দেওয়ার টাইমে বা 60% মার্ক যখন শেয়ার করব তখন পাবেন, এখন পাবেন না। ল্যাবের মার্কটা পরে পাবেন। আচ্ছা ঠিক আছে, তো এগুলো ইয়া করেন। আর